এরা কারা, কোথা থেকে এসেছে এরা পাবনা থেকে কিভাবে সাড়া পেল? এই জায়গাটা এতই সুন্দর, যদি আমার কোনো একটা প্রিয় মানুষকে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আমাদের ঘোরাফেরাটা সার্থক হতো। আমি জানি না আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগছে, কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে মনে হয় এটা কোটি টাকার ভিউ। সে মুস্কি হেসে আমাকে ডাক দিয়ে বলবে, চলো না এটার মধ্যে উঠি। আমি উঠবো, তাকে নিয়ে হারিয়ে যাব, কোনো এক দ্বীপের কর্নারে গিয়ে থামবে, তবুও যেন না থামার ভান ধরবে নৌকাটা। হ্যালো প্রাই বাদার, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতক্ষণ অনেক রোমান্টিক কথা হয়েছে, এখন চলে যাব আমাদের যে মূল ভিডিওটা ওইখানে। আজকে মূলত যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ আমরা দুজন মিলে প্ল্যানটা করে ফেললাম। কোথায় যাব পুরো ব্লগটা দেখার পরে আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি আশা করব পুরো ব্লগটা মনোযোগ সহকারে দেখবেন। আমাদের যে নির্দিষ্ট স্থান আজকে নির্ধারণ করা হয়েছে ওইখানে যাওয়ার জন্য হালকাভাবে সেজে নিচ্ছি। এখানে সাজা ওয়ার্ডটা বলাটা আমার অনেকটা বড় ভুল হয়েছে, কারণ ছেলে মানুষের কোনো সাজা নেই। একটা পাঞ্জাবি, হালকা তেল না দিলেও চলবো, মাথায় একটু আশ্রিয়ে বাইরে বের হয়ে যাও, এতেই তাদের জন্য যথেষ্ট। আর আরেকটা কথা বলে নেই, এই ব্লগে কে যাচ্ছে, কোথায় যাচ্ছি, কি হচ্ছে, পুরো ভিডিওটার মধ্যে এগুলা সব বিস্তারিত থাকবে। পুরো ভিডিওটা দেখবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ। যদিও আজকের ভিডিওটা হালকা লং হতে পারে। তো ফাইনালি আমাদের বাসার যেই কাজগুলো ছিল সেগুলো নেওয়া শেষ বা করা শেষ। এখন মুখটা হালকাভাবে দেখে বের হয়ে যাব বাসা থেকে। তো যেহেতু এখন 4টা থেকে 4:30 বাজে, বাহিরে ভালোই রোদ আছে। রোদ থাক, তবে বৃষ্টি না আসলেই আলহামদুলিল্লাহ ভালো। আর যদি বৃষ্টি এসেই পড়ে তাহলে একদম 12টা থেকে 13টা বেজে যেতে পারে, বলা যায় না। তবে রোদ থাকলেও ভালো হয় আর কি, আকাশটা আরো সুন্দর, এই জন্য হেঁটেও মজা পাচ্ছিলাম। তো চলতে চলতে দেখলাম একটা ছোট ভাই, ওর সাথে কথা বলতে বলতে পরে আমরা সামনের দিকে আগালাম। হয়তোবা আমার ব্লগ যারা দেখেন, এলাকার মানুষই বেশিরভাগ দেখেন, তারা হয়তো চিনে গেছেন এটা হচ্ছে মুন্সিবাড়ি। এখান থেকে অটো বা রিক্সা নিয়ে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তো ভাবলাম এখান থেকে না নিয়ে আমরা আরেকটু সামনে থেকে নেই, যেহেতু আমরা ব্লগ করছি, কিছু ক্লিপ নেওয়া দরকার রাস্তার বা নিচেদের। রোদ বেশি থাকার কারণে তাকাতেও অসুবিধা হচ্ছে, ক্যামেরা ধরে তাকাতে পারছি না, আর তো গাম তো ফ্রি আছে। আর আরেকজনকে পরিচয় করিয়ে দেই, এটা হলো আমার বড় ভাই, আমি কখনো কাউকে পরিচয় করিয়ে দেইনি। তো আজকে ঘুরতে বের হলাম আমরা দুই ভাই, তার জন্য আর কি আপনাদের বলে রাখলাম এটা আমার বড় ভাই। দূরে থাকে তো বাসায় আর কি ছুটিতে আসছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা না বললেই নয়, এটা আমার মনের ভিতরে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল। আমরা আমাদের বন্ধুদের সাথে যেভাবে আমরা সময় কাটাই বা তাদেরকে যেই কথাগুলো বলি, গোপন কথা বলেন আর মনের কথা বলেন, কষ্ট বলেন, এগুলো যদি আমরা আমাদের ভাইয়ের সাথে শেয়ার করি তাহলে কিন্তু এই ঝগড়া বিবাদ আমরা যে দেখতে পারি, ভাইয়ে কত দ্বন্দ্ব লেগে থাকে, তারপরে জায়গা নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, মানে বিভিন্ন ধরনের কিছু, তাদের ভাইদের সাথে কারো মিল নাই। আমাদের বন্ধুদের সাথে যেরকম মিল, ওইটা যদি আমাদের ভাইয়ের সাথে মিল হয় তাহলে আলহামদুলিল্লাহ কতই না সুন্দর হতো বা কতই না শান্তিপূর্ণ একটা পরিবার গঠন হতো। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমাদের ভাইয়ের সাথে যেন আমরা সৎ এবং ভালো আচরণ করতে পারি। কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী আমাদের সেই লালতীর। এটা হলো লালতীরের সেকেন্ড গেট, আর ফার্স্ট গেট হচ্ছে এইটা। এখনো মনে পড়ে সেই দিনের কথা, কতই না যায় দাঁড়াই থাকতাম এই গেটের সামনে মুখে দেখার জন্য। এখন যাওয়া হয় না, 4-5 বছর হয়ে গেছে সেই আসলাম, পরে থেকে আর যাওয়া হলো না। আমরা অনেকেই জানি মানুষ পরিবর্তনশীল, কিন্তু মানুষ যতই পরিবর্তনশীল হোক না কেন, তার পূর্বের যে স্মৃতি বা ঘটনা ওইগুলো কিন্তু ভোলা সম্ভব নয়। তো এই বিল্ডিংটা দেখলাম, বিল্ডিংটা দেখার পরে বললাম, ভাইয়া আমাকে এখানে একটা ক্লিপ নিয়ে দাও। তারপরে এই বিল্ডিং থেকে হাসতে হাসতে বের হলাম। তারপরে বললাম যে এই বিল্ডিংটা যদি আমার হতো তাহলে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে কার্ড দিয়ে দিতাম, মানে ভাড়া। এটাই বাস্তব। হাঁটতে হাঁটতে কত দূর চলে আসলাম। এইটা হলো আমাদের সেই ঐতিহ্যবাহী, আমাদের এলাকায় ঐতিহ্যবাহী কত কিছু যায়, এই জন্যই আমি রিক্সায় উঠি নাই, যে আপনাদেরকে ঐতিহ্যবাহী কিছু স্থান বা কিছু জায়গা খাবো, এই জন্যই আর কি রিক্সাতে উঠি নাই। এটা হলো আমাদের বাসন স্কুল, এটাও অনেক বড় একটা ঐতিহ্য বলতে পারি আমরা। তো এটার বাহিরে বলে ভিতরে দুইটাই মসজিদ আছে, এখানে ছাত্ররা নামাজ পড়তে পারবে। তো আর পাও চলতেছিল না, তার কারণে আর কি রিক্সায় উঠলাম। এটা হচ্ছে মূল ইসলামপুর। এখান থেকে একটা ছোট্ট করে একটা মিউজিক হয়ে যাক, কেমন? আরে না ভাই, আপনি মিউজিক দিলে মিউজিক ভালো লাগে না। ওই আগের বার যে ভিডিওটাতে মিউজিক দিচ্ছেন ওইটার মধ্যে ভালো হয় নাই, মানুষে কমেন্ট করছে যে ওটা ভালো হয় নাই। আরে এইবার ভালো মিউজিক আছে, সমস্যা নাই, মিউজিক সুন্দর দিবনি, সমস্যা নেই। বেটা এইবার যে মিউজিকটা আছে এইটা শুনলে তুই রাতের ভাত তোর খাওয়া লাগবো না, রাতের ভাত খাওয়া তোর এমনিতে অজম হয়ে
যাবো, খালি একবার শুন। الظالمين قد لكفت ظلميا يكفزنا زوجه وطيباني قطريا لو السينما شوية بوزة يوسفا يقولت بولا السينما كمينا ششتوشترا فوتوغرافيا تويا جريات مسؤومينانيا وطيبي كمينا ششتوشترا فوتوغرافيا تويا ওরে হাসান ভাই এটা কি সারলেন? পর আমি একবার ঘুমাই গেছিলাম, যেমন আমি স্বপ্নতে উঠতেছিলাম। আল্লাহ, এগুলা মিউজিক আর সাইডে না, আমি যেমন হুশ হারা গেছিলাম গা, আমি যেন অন্য দুনিয়ায় গেছিলাম গা। হ্যাঁ, কি বলছিলাম, এটাই বাস্তব। আই লাভ ইউ। যাই হোক, অনেক কথা হয়েছে। চলতে চলতে অনেক দূর চলে আসলাম, প্রায় ভাঙ্গা ব্রিজের কাছাকাছি পড়তে এসে পড়েছি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, এটাও একটা পার্ক। এটা প্রায় 4-5 বছর এরকম সামথিং অনেকদিন হয়েছে তৈরি হয়েছে। এখানে যেতে পারবেন, সুন্দর জায়গা আছে, খাওয়া দাওয়া আছে। এখানে 50 টাকা মেবি, ভিতরে যেতে 50 টাকা রাখে। আমি যদি এখানে আমার কিছু প্রিয়জনকে আনতে পারতাম তাহলে হয়তো আমার ঘোরাফেরাটা সার্থক হতো। তো দেখতে দেখতে আমরা সেই ভাঙ্গা ব্রিজ নামক ঐতিহ্যবাহী স্থানে এসে পৌঁছালাম। কত দূর থেকে মানুষ আসে এই জায়গাটা শুধু দেখতে, একটু উপভোগ করতে। রাতে দিনে সবটা সময় আর কি মানুষ আসে যায়, যে এই নদীর আবহাওয়া, বাতাস, ঢেউ দেখবে, সূর্য কিরণ দেখবে, সকালে সূর্য অস্তদয় দেখবে, এই জন্য আর কি আসে। আর এই জায়গাটা খুব বসার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা, যে বাতাস আসে, এত পরিমাণ বাতাস। ভাঙ্গা ব্রিজটা বাতাসের জন্য আমি বলি একদম পারফেক্ট জায়গা। এখানে বাতাসের একদম কি বলে, প্রাকৃতিক যে বাতাসটা, সুবহানাল্লাহ, আল্লাহ যে কত সুন্দর একটা বাতাস দিয়েছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, বসে থাকতে পারবেন। এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে। এই নৌকাতে আমিও কখনো উঠিনি, তবে আমি একদিন উঠবো তাকে নিয়ে। এইখান দিয়ে পানি বের হয়, তার জন্য অনেক মাছ, মনে চাচ্ছিল যে নেমে মাছ ধরি, কিন্তু এখানে তো পানি ভালো না, আর আমরা তো আর একটা গন্তব্যে আসছি, এই জন্য আর কি আর মাছ ধরতে নামলাম না। বিকালটা দেখেন কত সুন্দর। আর এটাই হচ্ছে সেই ভাঙ্গা ব্রিজ যেটা দিয়ে আমরা চিনি বা নাম বলি ঐতিহ্যবাহী ভাঙ্গা ব্রিজ। তো এখানে আর লেট করব না, অনেকটা লং হয়ে যাচ্ছে আমাদের ভিডিও। এখন চলে যাচ্ছি কাশিমপুর। ওইখানে যাওয়ার জন্য আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেলুতে যেতে হলে মাত্র 20 টাকা ভাড়া লাগবে। তো কাশিমপুর যাওয়ার জন্য আমরা ট্রলার বা সেলু যেটাই বলেন না কেন ওইখানে উঠে গেলাম। উঠে এখন নদীর মাঝের ভর্তি আমরা আছি। তো তারপরে দেখা হচ্ছে কাশিমপুর। عبيدك من شتات في شتات أتاك وأنت تخبر بالنوايا جهول ظالم وعليه برد من التسويف أورده البلايا وما عتبة بابك غير جود আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা সেই কাশিমপুর এসে পড়লাম। একদম অন্ধকার হয়ে গেছে আসতে আসতে, যেহেতু 5টার পরে আর ওই রকম সময় থাকে না, একদম অন্ধকার হয়ে যায়। 5টার অনেক বেশি বেজে গেছিল, তার জন্য অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল। তারপর নেমে ভিতর দিকে গেলাম। আমরা জানি মূলত সোমবারে কাশিমপুর বেশি ভিড় থাকে, কিন্তু না, আমরা সোমবার ছাড়াও গেছিলাম, দেখি অনেক প্রচুর পরিমাণ মানুষ। তারপরে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, তারপর দেখি এখানে একটা কিসের প্যান্ডেল, দেখার চেষ্টা করলাম যে এখানে কিসের প্যান্ডেল আসলে। তারপরে একটা জুম দিয়ে দেখলাম যে এটা মূলত হিন্দুদের আর কি একটা কোন একটা পূজা। তারপর ভিতরে গিয়ে দেখলাম যে ওরা মূর্তি পূজার যেই ওদের কি বলে, যাই হোক, ওদের ওইগুলা আর কি বানাইতেছিল। এখানে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন বলতে গেলে ভিডিওটা আরো অনেক লং হয়ে যায়। এই বিষয়ে অনেক কথা আছে, আমি এক সময় না হয় বলবো ইনশাল্লাহ। সামনে আগাতে আগাতে দেখলাম কিছু বসছি, পরে ভাইয়া দাম করতে শুরু করলো। আর একটু সামনে যা দেখলাম কাকড়া, মানে কাকড়া আমি কখনো দেখি না যে এইভাবে বেচতেছে, আবার হাত দিয়ে ধরতেছে, ওদেরকে কিছুই বলে না আর কি, ওদের কেমন মারে। তারপর কাকা জিজ্ঞেস করলাম যে কাকা কত করে পিস বেচেন নাকি কেজি হিসাবে? কয় কেজি হিসাবে বেচে আর কি 80 টাকা। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তারপরে এখন নামাজ পড়ার জন্য একটা মসজিদ খুঁজতেছিলাম। ওইদিকে যেহেতু আমরা যাই না, তার জন্য আর কি মসজিদটা খুঁজে পাই না। তারপর কিছু ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই কি মসজিদটা কোন দিকে? তারপর একজন ভাই দেখাই দিল যে এইদিকে একটা মসজিদ আছে, এখানে নামাজ পড়তে পারবেন। তারপর তাড়াহুড়া করে মসজিদে ঢুকলাম, দেখলাম সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। তারপর আমরা উজু করে মসজিদে ঢুকে নামাজটা সেরে মসজিদ থেকে বের হয়ে গেলাম। দেখলাম
অনেক অন্ধকার হয়ে গেছে। আর বড় করব না ভিডিওটা, এখানে আমরা শেষ করছিলাম। একটা পাখি পালার ইচ্ছা ছিল, তারপর একটা পাখির একটা দোকানে ঢুকলাম, যা দেখি শুধু কবুতর, অন্য কোনো পাখি নাই। তারপর সামনে আগাতে আগাতে দেখলাম কি এখানে অনেক মানুষ জড়ো হয়ে রয়েছে। তারপর দেখি এখানে কিছু খেলা হয় আর কি রাত্রে, তো খেলাটা দেখছিলাম আর মজা নিচ্ছিলাম। এই যে এই লোকটা কিভাবে জানি কি করছে, এই খেলা আমরা কখনো খেলি নাই, তার জন্য আর কি অনেক হাসছিলাম। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য এক গ্লাস শরবত খেয়ে উঠে গেলাম সেলুতে। তো বাইলোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। جاوى يا هشيم أفراح وتحيا